এই মুহূর্তে ঝড় বৃষ্টির সরাসরি লাইভ আপডেট নিয়ে চলে আসলাম। আজ তছনছ করতে প্রবল বেগে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ হঠাৎই বদলে যাবে আকাশের চেহারা, ঘন কালো মেঘে ঢেকে যাবে আকাশ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইবে প্রবল ঝোড়ো হাওয়া। আজ ঘন্টায় 30 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সোমবার 14 এপ্রিল এবং আগামীকাল 15 এপ্রিল মঙ্গলবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা এবং আগামী 4 থেকে 5 দিন কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া, সবই জানিয়ে দেবো বিস্তারিত এই লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনার জেলার প্রতিটি লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনার জেলায় বর্তমানে আকাশের অবস্থা কেমন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে মেঘলা আকাশ অবস্থা থাকবে, সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, আকাশের অবস্থা। যে মুহূর্তে দেখা যাচ্ছে যে কলকাতা সহ ঢাকা, এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। দিনের একাধিক সময় আজ মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, কলকাতা, সাতক্ষীরা, এদিকে শান্তিপুর, বর্ধমান, পাশাপাশি রয়েছে শ্যামনগর, খুলনা, বাংলাদেশের লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল অতি আংশিক মেঘলা আকাশ থাকবে। ঢাকার আশেপাশে এলাকাগুলিতেও, এদিকে কাপাসিয়া, ফরিদপুর এসব এলাকাতেও আংশিক মেঘলা আকাশ সামান্য লক্ষ্য করা যাচ্ছে। কিশোরগঞ্জ, মদন, সিলেট বিভাগের কিছু এলাকায় আজ আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে দিনের একাধিক সময়ে। এদিকে ডুমকা, পাশাপাশি রয়েছে ধানবাদ, দেওঘর এসব এলাকায় কিন্তু আংশিক মেঘলা আকাশ। বরিশাল, খুলনা, কলকাতা, কলাপাড়া, পাশাপাশি মহেশখালী, টেকনাফ এসব এলাকাতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা বাড়তে অর্থাৎ বিকেলের মধ্যে কি অবস্থা, বিকেলে কিন্তু দেখুন আকাশ ভালোই পরিমাণে মেঘলা করে আসবে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এলাকাগুলিতে। বেলা বাড়তে কলকাতা সহ খড়গপুর, পাশাপাশি উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে নদিয়া এই জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা অবস্থায় থাকবে দিনের একাধিক সময়ে। কখনো কখনো রোদ, আবার কখনো আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার ওপরের দিকের জেলাগুলিতে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকে পাশাপাশি গ্যাংটক এসব এলাকাতে কিন্তু মালদহতেও আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে দিনের একাধিক সময়ে। তবে আমরা দেখব যে কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে, কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সোমবার 14 এপ্রিল, আজ বেলা বাড়তেই বা দুপুর বিকেলের মধ্যেই কিন্তু আকাশের অবস্থা একটু বেশি কালো হওয়ার কারণে বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের মধ্যে। বিকেল সন্ধ্যা রাতের মধ্যে একাধিক জেলায় কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। দেখুন এই সব জেলাগুলিতে কিন্তু কলকাতা, খড়গপুর, পাশাপাশি হলদিবাড়ি, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, এদিকে উড়িষ্যার বালাসোরও বাদ যাবে না, উড়িষ্যার বালাসোর বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকবে। পাশাপাশি এদিকে ভাগলপুর, এদিকে মালদায় সামান্য বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ার এসব এলাকাতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা। পাশাপাশি বাংলাদেশের দিকে ঠাকুরগাঁও রয়েছে, ঠাকুরগাঁওর পাশাপাশি ময়মনসিংহ বিভাগ, এছাড়া রয়েছে তুরা এসব এলাকায়, সিরাজগঞ্জ এসব এলাকায় সামান্য বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে বিকেল সন্ধ্যার মধ্যে। তবে আমরা যদি একটু আরও বেলার দিকে যাই, তখন আরও বেলার দিকে কিন্তু আজ আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এই জায়গাটা পুরো স্পট হয়ে গেছে, অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে দেখা যাচ্ছে যে দেওঘর, মালদহ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, রংপুর, তুরা, ময়মনসিংহ বিভাগ, ঢাকার আশেপাশে হালকা সামান্য বৃষ্টি এবং হালকা বজ্রপাত হতে পারে। পাশাপাশি কম বৃষ্টি বজ্রপাত হবে খুলনা, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি এবং ঢাকা আশেপাশে কয়েকটি এলাকাতে। ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে বেশি দুর্যোগ হতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের মালদহ, এদিকে দেওঘর, পাশাপাশি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, এদিকে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার। তবে কলকাতার কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। কলকাতা রয়েছে, খড়গপুর, এদিকে হলদিয়া, এদিকে রয়েছে উড়িষ্যার বালাসোর,
কলকাতার আশেপাশে এলাকাগুলি উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, হাবড়া, বনগাঁ, খড়দহ, চন্দননগর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, আসানসোল, চিত্তরঞ্জন এসব এলাকাতে আজ বজ্রপাত সহ বৃষ্টি সহ ভালো পরিমাণে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার এবং 60 কিলোমিটার গতিতেও আজ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকাগুলোতে মালদহ, ধুলিয়ান, নলহাটি, দুমকা, সিউড়ি, পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং সিংড়া, এদিকে বালুরঘাট, ঘোড়ারঘাট এসব এলাকাতে হালকা মাঝারি বৃষ্টির সাথে অল্প বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তবে রাত বাড়তে কিন্তু ঢাকার আশেপাশের এলাকাগুলিতে একটু ভালো পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা, কুমিল্লা এবং সিলেট বিভাগ, ময়মনসিংহের বিভাগের সামান্য কিছু এলাকায় আজ রাতের দিকে হালকা সামান্য বৃষ্টি হতে পারে। কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, কুমিল্লা, আগরতলা, এদিকে লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট বিভাগ এসব এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। আজ সোমবার 14 তারিখ। আগামীকাল মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। আগামীকাল মঙ্গলবার ঢাকায় খুব একটা বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে না। তবে বেলার দিকে কলকাতা, ঢাকার আশেপাশে কয়েকটি এলাকাতে এবং কলকাতা সহ আশেপাশে এলাকা যেমন খড়গপুর, পাশাপাশি এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, কলাপাড়া, এদিকে রাজশাহী বিভাগে হালকা থেকে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে। ময়মনসিংহ বিভাগ, গোয়ালপাড়া, তুরা, রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, উপরে উত্তরবঙ্গের শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কিষানগঞ্জ এসব এলাকাতে। তবে নদিয়া এবং হাওড়া এসব এলাকাতেও আজ হালকা থেকে সামান্য আগামীকাল মঙ্গলবার বৃষ্টি হতে পারে। পাশাপাশি রয়েছে এদিকে মঙ্গলবার রাতের দিকে কিন্তু ঢাকাতে একটু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ, ঢাকার আশেপাশের এলাকাগুলিতে ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি, এদিকে সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, মেহেরপুর, রাজশাহী, মহাদেবপুর, মালদা, ধুলিয়ান, পাশাপাশি রয়েছে দিনাজপুর, ঘোড়ারঘাট, এদিকে রংপুর এসব এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের ভালো আশঙ্কা রয়েছে। বুধবার আগামী বুধবার অর্থাৎ 16 তারিখ কিন্তু রাজশাহী বিভাগ এবং ঢাকায় বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বাদ যাবে না কলকাতাও। দেখুন এই জায়গাটা কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাজশাহী, ঢাকা, কলকাতা, খড়গপুর, শান্তিপুর, এদিকে বাংলাদেশের যশোর, পাবনা, ফরিদপুর, নগরপুর এইসব এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাত থাকবে এবং কোলাঘাট, আরামবাগ, হুগলিতেও হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে। তবে রাত বাড়তেই কলকাতায় কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঢাকারও আশেপাশের এলাকাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, খড়গপুর, এদিকে মেহেরপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, এদিকে পাশাপাশি দেওঘর, ধানবাদ, জামশেদপুর এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। ওই দিন আবার শিলিগুড়ি, আলিপুরদুয়ার, উপরের দিকের জেলাগুলি উত্তরবঙ্গের, এদিকে সুরুঙ্গা, কোচবিহার, দার্জিলিং, গ্যাংটক এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ হালকা সামান্য বৃষ্টি হতে পারে এসব জেলাগুলোতে। এবং বৃহস্পতিবার কোথাও কোথাও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকে দুপুরের মধ্যেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা পাশাপাশি রয়েছে বাংলাদেশেও কিন্তু ঢাকা ফাঁকায় হালকা সামান্য অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বজ্রপাত অতি সামান্য হলদিবাড়ি, শ্যামনগর, গঙ্গাসাগর, হলদিয়া, কলকাতা, কোলাঘাট, চন্দননগর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়াতে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, সাইকুপা, মালদহ এসব মাত্র কয়েকটি জেলাতেই শুধু হালকা থেকে সামান্য বৃষ্টিপাত চলবে, সাথে হালকা অল্প বজ্রপাতের আশঙ্কা থাকছে। হালকা ঝোড়ো হাওয়া দিতে পারে। কোচবিহার, এদিকে শিলিগুড়ি, পাশাপাশি দার্জিলিং, গ্যাংটক, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই এলাকাতে হালকা থেকে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি এইসব জেলাগুলিতে হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার সকালের দিকে। তবে বৃহস্পতিবার রাত বাড়তে বা সন্ধ্যা রাতের দিকে কলকাতা সহ আশেপাশে এলাকাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। কলকাতা, কোলাঘাট, শ্যামনগর, সাতক্ষীরা, পাশাপাশি পশ্চিম বাংলাদেশের খুলনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, মেহেরপুর এসব এলাকায় হালকা সামান্য বৃষ্টিপাত। পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর পাশাপাশি রয়েছে উত্তরবঙ্গে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও কিন্তু রাজশাহী বিভাগে হালকা সামান্য বৃষ্টি এবং সিউড়ি, নিঝাম,
নলহাটি, দেওঘর, গোড্ডা, ধুলিয়ান, মালদহ এসব জেলায় ভালো পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা রাতের দিকে। শুক্রবার কোথায় কোথায় বৃষ্টি চলবে, শুক্রবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো পরিমাণে ময়মনসিংহ বিভাগ, এছাড়া তুরা, গোয়ালপাড়া, রংপুর, কালাই এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হাওয়া বয়ে যেতে পারে। এদিকে পাশাপাশি রয়েছে বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ এবং মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট এসব। এদিকে রয়েছে দিনাজপুর, পশ্চিমবঙ্গের উপরের দিকের জেলাগুলি রয়েছে দার্জিলিং হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার 18 তারিখে, 18 এপ্রিল। এদিকে রয়েছে ঢাকায় কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টি চলবে সকাল দুপুরের মধ্যে, তবে রাত বাড়তেই কিন্তু সন্ধ্যা রাতের দিকে কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই। যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, ফরিদপুর, সাইকুপা, মেহেরপুর, পাবনা, নগরপুর, কাপাসিয়া, কুমিল্লা, সেনবার্গ, মতিরহাট, বরিশাল, ফরিদগঞ্জ এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে 18 তারিখ শুক্রবার। অর্থাৎ শুক্রবার কিন্তু আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে বর্ধমান, পশ্চিমবঙ্গের কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, মেহেরপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এছাড়া রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এসব জেলাতেও কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কী অবস্থা, উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মালদহতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মালদহ পাশাপাশি উপরের দিকের জেলাগুলি অর্থাৎ শিলিগুড়ি, আলিপুরদুয়ার এসব কোথাও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে না। তবে শনিবার কী অবস্থা, শনিবার কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা দেখা যাচ্ছে, তবে খুবই হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুব বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু শনিবার আর নেই। অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি কমে যেতে পারে বলে কিন্তু এই মুহূর্তের আপডেটে দেখা যাচ্ছে। শনিবার সামান্য বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশে এলাকাগুলিতে, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাটে বেশি বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের আশঙ্কা বেশি রয়েছে। এছাড়া কলকাতার আশেপাশে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকায় হালকা থেকে সামান্য বৃষ্টি এবং সামান্য বজ্রপাতের ঝলকানি দিতে পারে। খুব একটা বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না বাংলাদেশে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়িতে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শিলিগুড়িতে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে 2-1টা জেলাতে সামান্য বৃষ্টি হতে পারে শনিবার 19 তারিখ। রাতের দিকে আবার চিটাগং, ঢাকা, শিলচরে বৃষ্টি চলবে সামান্য। তবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু শনিবার রাতের দিকে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক করবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।